চারদিকে পাখির ডাক শোনা যাচ্ছে, প্রচুর গাছ আছে, সেই কারণে আলো ছায়া পরিবেশটা আরো সুন্দর লাগছে। পুরোটা উডেন ইন্টেরিয়ার। ব্যালকনিতে গেলে এই ভিউ পেয়ে যাবেন আপনারা। পুরি কেন স্কোয়াশের সবজি। যদি আপনারা একটা বাজেট ট্রিপও করতে চান, তাতেও যেন আপনাদের বাজেটের মধ্যে ট্রিপটা হয়ে যায়। সুপ্রভাত। আজ 16ই ডিসেম্বর 2025। অফবিট কালিম্পং সিরিজ সিজন 2 এর চতুর্থ এবং অন্তিম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের 3টে এপিসোডের মতো আজকেও আমরা স্টে করছি কালিম্পং এর দুর্দান্ত একটা অফবিট গ্রামে। এই জায়গাটার নাম হচ্ছে কাফের গাঁও। আমরা যেই হোমস্টেতে স্টে করেছি সেখানের ব্যালকনি থেকেই দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। হোমস্টের খাওয়া দাওয়া দুর্দান্ত, আর তার সাথে আপনারা এই জায়গা থেকে বিভিন্ন পয়েন্টে সাইট সিনও করে নিতে পারেন। সমস্ত ডিটেলস থাকছে এই পর্বে, পুরো পর্বটা দেখার অনুরোধ রইল। আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তবে আজকের গল্পটা এখান থেকে শুরু হচ্ছে না। আজকের গল্পটা শুরু হচ্ছে কাগে থেকে ফেরার পথে, যখন আমরা এই হোমস্টের কাছাকাছি সমস্ত জায়গা সাইট সিন করে এসেছিলাম সেখান থেকে। প্রথমেই আমরা এলাম ডাবলিং ভিউ পয়েন্টে। প্রবেশ মূল্য 20 টাকা প্রতিজন। এখানে পেলিং এর স্কাই ওয়াকের আদলে একটা ছোট গ্লাস ব্রিজ করা আছে। আর অপোজিটে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। ডাবলিং ভিউ পয়েন্ট ঘুরে এখন এলাম জেরং। ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, কিছুটা অফ রোড। জেরংয়েও প্রবেশ মূল্য 20 টাকা প্রতিজন। পাহাড়ি পথে কিছুটা হেঁটে পৌঁছাতে হবে ভিউ পয়েন্টে। দারুণ সুন্দর ভিউ এই জায়গাটা থেকে। আমি সঠিক নাম জানি না, কিন্তু নিচে দিয়ে যেই নদীটা বয়ে যাচ্ছে সম্ভবত সেটা রেলি নদী, আমাকে আমাদের ড্রাইভার ভাই বললেন। আর এই জায়গাটা খুবই সুন্দর, প্রচণ্ড পিসফুল, চারদিকে পাখির ডাক শোনা যাচ্ছে, প্রচুর গাছ আছে, সেই কারণে আলো ছায়া পরিবেশটা আরও সুন্দর লাগছে। এখন সময় বিকেল 4টে। বিকেল 4টে তো এই জায়গা থেকে অসাধারণ ভিউ পেলাম আমরা। আপনারা যারা লোলেগাঁও ট্রিপ করবেন তারা এই জায়গাটায় অবশ্যই আসবেন। লোলেগাঁও থেকে খুব দূরে না, ওই ডাবলিং ভিউ পয়েন্ট সেখান থেকে মাত্র 1.5 কিলোমিটার মতো রাস্তা। এখানে কাঞ্চনজঙ্ঘা নেই, তবে এখান থেকে পাহাড়ের অপূর্ব ভিউ আছে। কাফের গাঁওয়ের হোমস্টেতে এইমাত্র এসে পৌঁছালাম। এই হোমস্টেটার নাম হচ্ছে হিমালয়ান হেরিটেজ হোমস্টে। এখানে আমাদের রুমটা দেখাচ্ছি। এখানে এই হচ্ছে হিমালয়ান হেরিটেজ হোমস্টে, একদম নতুন তৈরি হয়েছে, বাইরেটা এখনো রং হয়নি। আর এখানে এই দিকে হচ্ছে আমাদের রুম। রুমে এসে ডান দিকে প্রথমে এই দিকে হচ্ছে ওয়াশরুম। বিশাল বড় সাইজের ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বেসিন আছে, এখানে গিজারও দেওয়া আছে। আর এইদিকে হচ্ছে বেডরুম। রুমের ভিতরে 2টো ডাবল বেড দেওয়া আছে, এইদিকে একটা, এইদিকে একটা। আর রুমের ইন্টেরিয়ারটা পুরোটা উডেন, বেশ একটা সুন্দর প্রিমিয়াম ফিল আছে। এইদিকে একটা আয়না দেওয়া আছে। এই দিকের জানালা থেকে সুন্দর পাহাড়ের ভিউ। এই জানলা থেকে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি বেরিয়ে ব্যালকনিটাতে যাচ্ছি। সামনে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখন আলো অনেকটা কমে গেছে, প্রায় সন্ধে হতে চলেছে। আমি কালকে সকালেও দেখাবো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কেমন থাকে। এখনও দেখে আশা করি বুঝতে পারছেন। লাঞ্চে আমাদের দিয়েছে এখানে ভাত, মিক্স ভেজ, ডাল, ডিমের কারি, আলু দেওয়া,
পাঁপড় ভাজা, স্যালাড আর আচার। প্রত্যেকটা আইটেমের টেস্ট বেশ ভালো। পাহাড়ে এই প্রথম কোথাও ডিমের কারিতে আলু পেলাম। ইভিনিং স্ন্যাক্সে এক্সট্রাতে অর্ডার করেছি চিকেন পকোড়া, সাথে কেচাপ দিয়েছে। ডিনারে দিয়েছে রুটি, আলু দিয়ে চিকেনের ঝোল আর আলু ভাজা। খাবারের স্বাদ বেশ ভালো। চিকেন কারিটায় বাঙালি স্বাদের ছোঁয়া আছে, আর বাঙালিদের আলুর প্রতি প্রেম আস্তে আস্তে এনারাও বুঝতে পারছেন। এই জানলাটা থেকেও তো সুন্দর ভিউ আছেই, একদম বেডের কাছেরই জানালা। রাতে শুয়েছিলাম, বেড একটু অগোছালো। এখান থেকে বাইরের ভিউটা দেখুন কি দুর্দান্ত লাগছে। আর দরজা খুলে ব্যালকনিতে গেলে এই ভিউ পেয়ে যাবেন আপনারা। এখান থেকে কাছাকাছির মধ্যে সানরাইজ পয়েন্ট এবং সানসেট পয়েন্টও আছে, আর একটা সুন্দর ট্রেকিং রুটও আছে। দিদি বলছিলেন, আমি একটু পর দিদির সাথেও কথা বলবো, উনি পুরো ব্যাপারটাই আপনাদের কাছে ডিটেলসে বলে দেবেন। গতকাল আমরা এসেছিলাম তো সন্ধে হয়ে গেছিল, তাই বাইরের ভিডিও করতে পারিনি। এই জায়গাটা একদমই অফবিটের মধ্যে, এখনো খুব বেশি ঘরবাড়ি বা হোমস্টে নেই। এই হোমস্টেটাই আমরা আছি। আসার পথটা পুরো একদম পাইনের জঙ্গল। যারা পাইন জঙ্গল পছন্দ করেন আমার মতো, তাদের তো খুবই ভালো লাগবে। সকালবেলায় মর্নিং ওয়াক করতে করতে পাইনের জঙ্গলে একটু হেঁটে আসাও যেতে পারে। এখানে হচ্ছে এনাদের কিচেন, ডাইনিং এরিয়া। এখানেও নিচে থেকে কাঞ্চনজঙ্ঘা। এখানে এনাদের পোষা মুরগি আর টার্কি আছে। এখানে কিচেন কাম ডাইনিং এরিয়া। এবারের সিরিজ আমি মোটামুটি এইভাবেই প্ল্যান করেছি। যদি আপনারা একটা বাজেট ট্রিপও করতে চান, তাতেও যেন আপনাদের বাজেটের মধ্যে ট্রিপটা হয়ে যায়। প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সেও সমস্ত ডিটেলস মেনশন করে দেব। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। কালকে আমরা যখন এসেছিলাম অন্ধকার হয়ে গেছিল, সেই অবস্থাতেই আপনাদের রুমটা দেখিয়েছি। এখানে পাশে আরেকটাও রুম আছে এক্স্যাক্ট সেম। আমরা এটাই ছিলাম, এই রুমটা এদিকে, ওটার মতোই সেম। এদিকে ওয়াশরুম, আর এদিকে হচ্ছে বেডরুম। পুরোটা উডেন ইন্টেরিয়র। ওই রুমটার সাথে এটার একটাই পার্থক্য দেখতে পেলাম, এটায় বেডের কাছে একটা চার্জিং পোর্ট আছে, ওই রুমটাতে সেটা একটু দূরে। ব্যালকনির সাইজটা ছোট, অ্যাট এ টাইম দুজন ইউজ করতে পারেন, তবে ভিউটা অসাধারণ। ব্রেকফাস্টে আজকে আছে পুরি, আর এখানে স্কোয়াশের সবজি। ব্রেকফাস্ট সেরে নিয়ে আজ আমরা চলে যাব বাড়ি। আপনাদের সাথে দেখা হবে আরো একটা নতুন সিরিজে। इन्हीं होच्छेन हिमालयन हेरिटेज होमस्टे ओनर। नमस्ते, मेरा नाम सुधा छेत्री। आपके यहाँ का टैरिफ कितना है? टैरिफ 1500 पर डे। तो मेरे पास 2 रूम है वो 4 शेयरिंग का? जी जी जी, टोटल 8 लोगों के लिए। अगर फुल कैपेसिटी आ जाए जी, तो इसमें थोड़ा डिस्काउंट रहेगा। 4 लोग आए तो डिस्काउंट रहेगा? जी जी जी, डिस्काउंट रहेगा।
और यहाँ वो आपका वो फूडिंग लॉजिंग मिला के ही जी। ब्रेकफास्ट से आपका सॉरी लंच से शुरू होता है, जी वहाँ से नेक्स्ट डे का ब्रेकफास्ट तक। जी जी और अगर कोई 2 दिन रहे तो थोड़ा वेरिएशन मिलेगा खाने का, या सेम मेनू होता है? वेरिएशन मिलेगा। वेरिएशन मिलेगा, एक से ज्यादा दिन अगर कोई जी रहे जी तो। जी जी और आप यहाँ कुछ घूमने का जगह भी बोल रहे थे, वो जी। भी थोड़ा बोल दीजिए। जी यहाँ पर घूमने के लिए क्या है ना, आपका यहाँ से तो आप डायरेक्ट लोलेगांव से आ गए, जी जी तो ऊपर में लोलेगांव से छोटा पार्क, जी इको पार्क है वहाँ उधर में। तो आगे में थोड़ा सा हमारा बहुत साल पुराना हैंगिंग ब्रिज है, एक ब्रिज है। पहले उधर में लोग चलते थे, जी। अब सिर्फ देखने के लिए हेरिटेज हाँ। हेरिटेज फॉरेस्ट में वहाँ पर है। तो थोड़ा आगे आपका सनराइज पॉइंट है। सो बिकॉज आज का वेदर इतना बढ़िया था तो सनराइज इतना अच्छे से दिखाई देता है। सनराइज है और सनसेट पॉइंट है। जी और आप एक गांव में आए हैं ना, तो इधर में थोड़ा आगे जाके आप जंगल का ट्रैकिंग, पूरा डेंस फॉरेस्ट और बर्ड वॉचिंग का बहुत आनंद ले सकते हैं। जो बर्ड वॉचिंग के लिए चाहते हैं तो वो लोग ज़रूर सुनिए कि इधर में बहुत अच्छी तरीके से बर्ड वॉचिंग होता है। ये बर्ड तो इधर भी आ रहे थे। इधर में भी बहुत सारे आते हैं और birds। वो सनराइज पॉइंट जो है वो वॉकिंग में ही? नहीं, आप गाड़ी में भी जा सकते हैं, आपका स्टेमिना में, क्योंकि आप लोग प्लेन से आते हैं ना, जी, जी। इधर का लोग पैदल जाते हैं। तो आप लोग प्लेन से आते हैं, थोड़ा आपका स्टेमिना में डिपेंड करता है कि आप पैदल जाएंगे या आप व्हीकल में जाएंगे। सनसेट आपका बैल्कनी से भी दिखाई देता है सनसेट तो। और दूसरा सनसेट पॉइंट है, आपको ऊपर ही जाना पड़ेगा, रोड छोड़ के। लोलेगांव से थोड़ा आगे आके आप लोग नीचे की तरफ आए, जी। तो थोड़ा आगे जाके आपको ऊपर चढ़ना पड़ेगा, जंगल के ऊपर चढ़ना पड़ेगा, उधर से सनसेट दिखाई देता है। अच्छा, अच्छे और से। यहाँ के लिए आपका नियरेस्ट स्टेशन कौन सा होगा, सिलीगुड़ी या न्यूमाल जंक्शन? न्यूमाल न्यूमाल नियरेस्ट होगा। न्यूमाल नियरेस्ट, न्यूमाल से भी आ सकते हैं आप, वो सिलीगुड़ी जंक्शन नहीं तो एनजेपी, दोनों तरफ वो ये नियरेस्ट माल जंक्शन। लोग होम स्टे में क्या करने के लिए आते हैं कि ऑर्गेनिक है ना, लोकल हाँ वेजिटेबल्स, हाँ हाँ लोकल हाँ फूड। एकदम। मैं जितना हो सके, मैं मेरे गार्डन में जितना मेरे खेती में उगाती हूँ, मैं वही परोसती हूँ। हाँ मैंने वो आज जो हमने स्क्वाश खाया मैंने देखा आप गार्डन से लेके आई। जितना हो सके मैं बीन्स से लेके पीस, बीन्स, साग लेके, धनिया तो होता ही है, हमेशा ही रहता है। जितना हो सके मैं ऑर्गेनिक देने की कोशिश करती हूँ। और एक बात ये भी है कि मेरे पास फ्रिज नहीं है, मैं फ्रिज में प्रिजर्व कुछ भी नहीं करती हूँ। पूरा फ्रेश? पूरा फ्रेश, जो भी आते हैं मैं फ्रेश बना के मैं देती हूँ। मेरे पास रात में आटा गूंद के फ्रिज में डालो, वो करके ये रखो, ये सब नहीं होता है। एक घूमने के लिए आए तो एक ये यहाँ के सेहत बिगड़ जाए तो प्रॉब्लम है। प्रॉब्लम हो जाएगा ना। मेरा कॉन्टैक्ट नंबर है 7908482622। जितने भी लोग ये वीडियो देख रहे हैं, मैं यही कहना चाहूँगी कि हिमालयन हेरिटेज होम स्टे जो एक घर में ही एक कहानी है। एक घर इतना 40-45 साल पुराना घर को रेनोवेट करके हम लोगों ने एक होम स्टे में कन्वर्ट किया है। तो मेरा यही है कि होम स्टे की तरह ही मैं गेस्ट को मैं ट्रीट करूँ, कि ना कि एक कोई रिजॉर्ट की तरह या होटल की तरह। तो जितने भी देख रहे हैं प्लीज़ विजिट कीजिए। मेरा कॉन्टैक्ट नंबर मैंने बोल दिया है, প্লিজ ডু ভিজিট কফের গাঁও লোকেটেড। থ্যাংক ইউ। আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন, আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি এইরকমই ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল দ্য ফ্লপ এক্সপ্লোরার। আমি দ্য ফ্লপ এক্সপ্লোরার আরও একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে ফিরে আসছি পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।